গাজা ভূখণ্ডের জনবহুল এলাকায় ইসরায়েলি হামলা নিহত হল হামাসের পুলিশ প্রধান এবং পুলিশের আরেক শীর্ষকর্তা। সেই হামলাতেই নিহত হয়েছেন ৩ শিশু ও মহিলা সহ অন্তত ৮ জন। খান ইউনিসের দক্ষিণে মুয়াসি নামের এলাকায় আকাশপথে এই হামলা চালিয়েছিল বেঞ্জামিন নেতানিয়াহুর সেনাবাহিনী। প্যালেস্টাইনি শরণার্থীদের জন্য যে নিরাপদ এলাকা চিহ্নিত করেছে ইসরায়েল, তার মধ্যে অন্যতম এই মুয়াসি। নাসির হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হামলার পরে গুরুতর জখম ৩-৫ জনকে ওই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে ৮ জনকে তখনই মৃত ঘোষণা করা হয়। ৫ জনের এখনও ওই হাসপাতালে চিকিৎসা চলছে। হামাস পরিচালিত প্যালেস্টাইনি স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতি প্রকাশ করে বলেছে, ইসরায়েলের হামলায় আমাদের পুলিশ প্রধান মাহমুদ সালাহ ও তাঁর ডেপুটি হাসান শাহওয়ান নিহত হয়েছেন। শরণার্থীদের নানাভাবে সাহায্য করতে, মানবতা ও জাতির স্বার্থে তাঁরা তখন ওই এলাকায় ছিলেন। ইসরায়েল জানিয়েছে, 2023 এর অক্টোবরে হামাসের হামলার নেতৃত্ব দিয়েছিলেন এই পুলিশ প্রধান সালাহ। তেল আভিভের বরাবরের প্যালেস্টাইনের সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে শরণার্থী শিবিরে লুকিয়ে থাকছে হামাস নেতারা। ফলে ইসরায়েলি হামলায় যে এত সাধারণ মানুষ নিহত হচ্ছেন, তার দায় বর্তায় হামাসের উপরেই। রাষ্ট্রপুঞ্জের অনুমান, গত ১.৫ বছর ইসরায়েলি হানায় অন্তত ৪-৫ হাজার প্যালেস্টাইনি নিহত হয়েছেন। তাদের মধ্যে একটা বড় সংখ্যা শিশু। ইসরায়েলের পাল্টা দাবি, সাধারণ মানুষ নয়, তারা ৬১,০০০ হামাস জঙ্গিকে হত্যা করেছে।